গুড মর্নিং সবাইকে। এখন বাজছে ভোর 4:24। তো আমরা এখন বেরোচ্ছি। আমি 2 বছর পর ঘুরতে যাচ্ছি, তো বিশাল মজা হচ্ছে আমার। এই দেখো এখনও রাত্রি রয়েছে, ভোরবেলা কেউ ওঠেই নি এখনো। আর এই যে আমাদের কার এসে গেছে, আমরা এটাই করে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। আর যারা জানো তারা বুঝতেই পারছো যে এই সময় কোন ট্রেন থাকে। আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি, তো সেখান থেকে আমরা যেখানে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা জানোই যে টাইমটা কটা থাকে, যারা গেছো তারা জানো। তো চলো আগে গাড়িতে উঠি, আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো সকালের রাস্তা পুরো ফাঁকা, একটাও লোক নেই। গাড়ি আছে টুকটাক, টোটো ফোটো চলছে, ভোরবেলা যেহেতু ট্রেন চালু হয়ে গেছে। এই যে রাস্তা দেখো অন্য সময় কিরকম থাকে আর এখন কিরকম। যেহেতু অক্টোবর মাস পড়ে গেছে, ওই জন্য ভোরটা হতে একটু দেরি হয় আলোটা ফুটতে, তাই জন্য এখন অনেকটাই রাত আছে। আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। হালকা দেখা যাচ্ছে। আমার হাওড়া ব্রিজ, আমার বাড়ি যেতে পারি এটা দিয়ে, কতবার গেছি তোমাদের দেখিয়েছি। হাওড়া চলে এসছে। হাওড়া স্টেশনে যে রোডওয়েটা, ওখান দিয়ে ঢুকছি। এই দেখো আমরা নেমে গেছি। এখন আমাদের সব ট্রলি বেরোচ্ছে গাড়ি থেকে। এই যে কন্টিনিউয়াস গাড়ি ঢুকে যাচ্ছে। কি সুন্দর লাগছে সকালের হাওড়া স্টেশনটা, দেখেছো? লোকও দেখেছো, সব ঘুরতেই যাবে তারাই সব। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ওই যে অরেঞ্জ কালারের ট্রেন, বন্দে ভারত। আমরাও ঢুকলাম, ট্রেনও ঢুকে গেল। দেখো কি লাখ, বেশিক্ষণ আমাদের বসতে হলো না, প্ল্যাটফর্মে ওয়েট করতে হলো না। চলো এবার আমাদের কোনটা সেটাই উঠবো, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো লেখা আছে এনজেপি বন্দে ভারত। আমাদের ট্রেন। এই যে এটা আমাদের কোচ C2। এবার মালপত্র উঠছে। ঠান্ডা কিরকম? ওকে ভোট দিতে হবে। দেখো এটা প্যান্ট্রিটা, প্যান্ট্রি ঠিক না, মানে খাবার স্টোর করে ওইটাই। দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, আর এটা পুশ করলে অটোমেটিক্যালি খুলে যায়। দেখো পুরো ক্লিয়ার, একদম ক্লিন হয়ে গেছে। এই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি, দেখেছো একদম শেষ।
একদম শেষে উঠেছি আমরা। তো চলো একটু ফটো ফটো তুলে নিই। আর এই বন্দে ভারতে আমার ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে আমি যাইনি কখনো, ফার্স্ট টাইম যাচ্ছি। আর একটাই কারণ, যেহেতু বাচ্চাটা ছোট, ওই জন্য রাতে দার্জিলিং মেলে আমরা এর আগে গেছিলাম, সেই ভিডিও আছে, তো সেই জন্য রাতে আর যাইনি। তো ভালোই হয়েছে একদিকে, ওই দিকে যেতে গিয়ে না অনেক সিনিক বিউটি পাওয়া যায়, তো সেগুলো আজকে আমি ফোনবন্দি করতে পারবো। আমার এটা ভেবেই ভীষণ আনন্দ লাগছে। আর সিটটা পড়েছেও বেশ ভালো, মানে সামনের দিকে, অনেকের আছে পেছন দিকে পড়ে, মানে উল্টো দিকে ট্রেন যায়, ওটা আমি একটা টেনশনে ছিলাম যে উল্টো দিকে, আমি উঠেও জিজ্ঞাসা করছিলাম, তারপর দেখলাম না, এটা সামনের দিকেই যাবে, ভীষণ সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ হয়তো সিটগুলো, দেখো এই দেখো সামনের দিকে আছে সিটগুলো, দেখেছো? তো চলো এবার উঠবো ট্রেনে। ট্রেন ওঠার অলমোস্ট, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, 55তে ছাড়বে। চলো ব্রেক ব্রেক মারলে ট্রেন ব্যথা ছেড়ে পাবে। দিয়েছে, আর একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজছে 6:05, স্পিডটা ওঠেনি, সবে হাওড়া বেরোচ্ছে। একটা রাস্তায় এসে গেছি দেখো, আর শীতের যে একটা আভাস পড়েছে সেটা বোঝাই যাচ্ছে। পুরো কুয়াশায় ঢাকা, ভোরবেলা 6:30 বাজে। দেখো দেখো এই ভোর হওয়ার সাথে সাথে 7টা বাজছে, আর এখানে দিয়ে গেছে 7টা, এখনো বাজে 10 মিনিট বাকি আছে। এখানে দিয়ে গেছে এই যে টিকিট চা খাওয়ার জন্য, গরম জল এখনো আসেনি, আর একটা এই বিস্কুট, একটা কুকিজ টাইপ একটা কিছু তো দিয়েছে। বিস্কুট খাওয়া হয়ে গেছে। হ্যাঁ একটা এই যে একটা কাগজ দিয়েছে। তো চলো এবার গরম জল আসলে চাটা খাবো, আর তোমাদের বলবো কেমন খেতে। ও তো চা খায় না, তো আমার চাটাও বানিয়ে দিচ্ছে, কারণ আর একজন কুচি বেবি ঘুমিয়ে পড়েছে, অনেক সকালে উঠেছে তো 3:30টার সময়। কতটা দেবো? পুরোটাই দিয়ে দাও, মিষ্টি খাই। এটা খুব সুবিধা আছে, মানে একসাথে সব থাকে। এই যে এটা আছে একটা হোয়াইটনার, ডেয়ারি হোয়াইটনার, এই নীলটা, আর তলায় তো টি ব্যাগ আছে। এটাও দিতে হবে না? হ্যাঁ এটা তো হোয়াইটনারটা, ক্রিম দুধটা। আগে এটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। চা বানানোটা পারে। দিয়ে দাও পুরোটা, আর টি ব্যাগটা ডুবিয়ে দাও চায়। হ্যাঁ দিয়ে দেয়নি, স্টিক থাকে, তাই। তাইনি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চাটা হোক, হলে খেয়ে নেবো। এটা নর্মালি খেতে হয়, কারণ এটা তো আর ফোটানো চা না, এমনি জলের মধ্যে গরম জল টাইপ। ঠিক আছে চলো খেয়ে নিই। হালকা হালকা রোদ উঠছে, ওই দেখো সূর্যের দেখা পাওয়া গেছে এতক্ষণ। সুন্দর লাগছে দেখো, চারিদিক ফাঁকা মাঠ, কোনো একটা বাড়িঘর নেই, একটা লোকজনও নেই, দেখো কি সুন্দর লাগছে। দেখো কি সুন্দর স্টেশন, আমাদের ওদিকে কিন্তু এরকম স্টেশন দেখা যায় না, এত ফাঁকা, এত সুন্দর স্টেশন। বনবাস, স্টেশনের নামটা তো দারুণ। দেখো মাঠটা খালি দেখো, দেখে মনে হচ্ছে না ছুটে যাই। একটা স্পিড টেস্ট হবে এখন, এখন কত চলছে দেখো। মোটামুটি 67-68 চলছে। শান্তিনিকেতন ঢুকছে বলে একটু, বোলপুর শান্তিনিকেতন ঢুকছে বলে একটু আস্তে করেছে স্পিডটা। এমনিতে বন্দে ভারত একের সময় 140-এর স্পিড উঠে যায়, আজকে হয়তো কুয়াশার জন্য একটু না স্পিডটা না, কম। শান্তিনিকেতন বেরিয়ে গেলে রোদ উঠলেই উঠবে। আচ্ছা ও এখন তার মানে 100 চলছে না, 100 একটু কমই আছে। এই দেখো তোমার এমনিও বুঝতে পারবে ফোনে, খুব একটা স্পিডে যাচ্ছে না, সামনে বোলপুরটা যেহেতু আছে। অনেকক্ষণ ফাঁকা মাঠের পর এই কটা বাড়ি দেখতে পেলাম,
দেখিয়ে দিলাম। এই দেখো স্টেশনের গায়ে কিছুটা বাড়ি রয়েছে, তারপর আবার এই যে দু প্রান্তর ফাঁকা মাঠ। বোলপুর শান্তিনিকেতন আসছে। এখন বাজছে 7:51, 10 মিনিট আগে দিয়ে গেছে এখানে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখাই। একটা ভ্যানিলা মাফিন আছে, আর এখানে আছে একটা জ্যাম, এখানে আছে একটা কেচাপ, একটা সল্ট, একটা কি আছে দেখি, আচ্ছা এটা একটা ব্ল্যাক পেপার মশলা আছে, আর আমুল বাটার আছে, আর এখানে আছে দুটো ব্রেড, আর এর ভিতরে আছে হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি দেখাতে পারছি না, আমার মেয়ে ঘুমোচ্ছে। একটা অমলেট আছে, আর কটা আলু ভাজা আছে, আর সেদ্ধ ভেজিটেবলস আছে। তো আমি যখন খাবো তোমাদের দেখিয়ে দেবো। এই যে আমাদের দুটো প্লেটই দিয়ে গেছে, তো আসুক তারপর খুলবে যখন আমি তোমাদের দেখাবো। এই যে ওরটা খুললো, এই যে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো নিচে একটা অমলেট দেখা যাচ্ছে, আলু, এটা ফ্রেঞ্চ ফ্রাই আছে। এটা ব্রাউন ব্রেড খাওয়া যাবে? হ্যাঁ এটা আটার পাউডার। এগুলো কি? এগুলো সব ভেজিটেবলস, মানে সেদ্ধ কড়াইশুঁটি, গাজর। আর গরম আছে তো খাবারটা? হ্যাঁ গরম আছে, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে এসিতে। আমি খাইতে পারছি না তাই। এই আমাদের ট্রেন এখন মালদাটা ঢুকবে। এই দেখো আম বাগান, মালদা মানেই তো আম, জানোই তো, সেই আম। এই দেখো পুরো ভর্তি আম গাছ। গরমকালে আসলে পরে দেখা যেত আম, চাষ হয়। ওয়েদারটা খুব সুন্দর আছে, বোঝা যাচ্ছে না ট্রেনের ভেতর থেকে, বাট দেখতে পাচ্ছ তো রোদ আছে। একটা ছবি তুলি এটা। নদী, কি নদী এটা? সেতুটা তো নেতাজি সেতু, কি নদীর ওপরে সেটা জানি না। দেখো তলা দিয়ে নদী, তাহলে তো নদ, ব্রহ্মপুত্র হলে নদ বা নদী, যা হোক একটা হবে। এতটা পথ আসার পর এই একটা স্টেশনে দেখলাম ভীষণ ভিড় লোকাল ট্রেনের জন্য। এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন। এই দেখো লেখা আছে। যথেষ্ট লোকজন আছে। এই দেখো যেটা বলছিলাম, ফারাক্কা ব্যারেজ। এই জল নিচেই আছে, হ্যাঁ অনেকটা নিচে আছে। অনেকটা লং। দেখো মালদা টাউনে ঢুকে গেলাম। খুব মেঘলা ওয়েদারটা এখানে দেখছি। এতক্ষণ বেশ রোদ ছিল। আমি দেখলাম
এরপরে আর একটা স্টেশন দাঁড়াবে, ব্যাস তারপরেই আমাদের নিউ জলপাইগুড়ি। চিনি এবার রেসিপিগুলো ভালো, আমি সেটাই কষ্ট দেখো মালদা বেরিয়ে যাওয়ার পর স্পিডটা বাড়ছে, শুধু দেখো কিরকম করে আমাদের লাইভ দেখাচ্ছে। দেখো। সরে গেছে। এই 109-10-এর মধ্যেই চলছে। দেখো একটু মেঘলা আছে এখানে ওয়েদারটা। বারসই জাংশন, এটা হচ্ছে বিহারের সাইডের স্টেশন। একটা বিহারের সাইডে একটা স্টেশন পড়ে, আর তারপরে তো মালদা টাউন পড়ে। এই যে বারসই আসছে, এটাই হচ্ছে লাস্ট হল্ট। এরপর আর হল্ট দেবে না, না বাসের পর আর হল্ট দেবে না। দেবে? আচ্ছা, সেটা জানা নেই তাহলে। ওইটাই তাহলে লাস্ট, আর এটা হচ্ছে লাস্টের আগে, আর এটা লাস্ট হচ্ছে কিষানগঞ্জ। ওটাই হচ্ছে লাস্ট হল্ট। তারপরে তো এনজেপি, যেটা মানে সবার ভীষণ প্রিয় একটা জায়গা, বাঙালিদের মনে হলেই চলে আসে। ইস, তোমাদেরকে ইয়েটা দেখাতে গিয়ে, সিনিক বিউটিটা দেখাতে গিয়ে একটা ট্রেনও ঢুকে গেছে। ওই যে আমার উল্টো দিকে পড়েছে, এইদিকে বসে আছি, তার উল্টো দিকে পড়েছে। ওই যে দেখতে পাবে না, অনেকটা দূর যেহেতু। ওই যে দেখো লেখা আছে, এই যে বার্সেই, ওইদিকে পড়েছে। আচ্ছা, সামনের দিকেও রয়েছে এই বার্সেই জাংশন। अगला स्टेशन किशनगंज है। সুন্দর ফাঁকা মাঠ। পরবর্তী স্টেশন কিশনগঞ্জ। এখন বাজছে 12টা 1। তো 12টার সময় দিয়ে গেছে খাবার, এই সময় দেয়। তো এই যে এটা আছে আমার ভেজ থালি, কারণ আমি যেহেতু চিকেন খাই না সেই জন্য আমি ভেজ নিয়েছি। তো দেখবো কি আছে ভেজের। আর এটা আছে চিকেন থালি। তো এখানে আমি একটা একটা করে খুলে খুলে দেখবো, যখন দেখবো তোমাদের আমি দেখাচ্ছি। চিকেন, মুগ ডাল, জিরা রাইস। আচ্ছা, আর কিছু নেই? ওইটা আছে না, টক দই আছে, আর একটা বোধহয় মিক্সড পিকল আছে। হ্যাঁ, আর রুটি আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার আমার খাবারটা তোমার খাওয়া হোক, তারপরে আমি খুলবো, তখন দেখবো কি আছে। দেখো এখানে একটা মিক্সড ভেজ ভাজা দিয়েছে, একটা ফ্রাই। আর এই যে এটা পরোটা, হালকা করে তেল দিয়ে করা। এটা আমারটার জন্য আর খুলিনি, দেখালাম না। এটা পনির, এটা আছে ডাল আর জিরা রাইস, মানে একটাই তফাৎ, ওটা চিকেন ছিল আর এটা পনির। তো চলো খাওয়াটা খেয়ে সেরে ফেলি। দেখো কিষানগঞ্জ ঢুকছে ট্রেন, তো একটু পরেই ঢুকে যাবে। এখানকার দৃশ্যটা বড়, আকাশটা একদম ক্লিয়ার এখানটা। আর এখানে মোটামুটি গাছপালা, জঙ্গল, এখানে মাঠ নয়। আর কিছু রেলের অফিস রয়েছে, দেখতেই পাচ্ছ। ট্রেন স্লো হয়ে গেছে, স্টেশন ঢুকবে। আর এখানটা অনেকটা আমাদের ওই দিককার মতনই লাগছে। দেখো ব্রিজগুলো ওপর দিয়ে, ওভারপোলগুলো।
বাহ, খুব সুন্দর রোদটা উঠলো। বাসটা দেখো কি সুন্দর। ওই দেখো মালগাড়ি এসছে। এই দেখো, এই যে কিষানগঞ্জ স্টেশন ঢুকে গেছে, লেখাই আছে। সব ওইদিকেই পড়বে এখন, সেই জন্য আমি দেখাতে পারছি না আমার সামনে থেকে। এই দেখো আরেকজন কি সুন্দর ঘুমিয়ে ঠুমিয়ে উঠে এখন খেলা চলছে। দেখো শেষ পাতে আমাদের দিয়ে গেছে আইসক্রিম, আমুলের বাটারস্কচ আইসক্রিম, খেতেও খুব ভালো। ব্যাস আজকের এখানে ট্রেনে খাওয়া দাওয়া শেষ। এবার নামবো। হ্যাঁ একটু পরে নেমে যাবো। এই দেখো কাশ ফুল, আর আরেকজন কি সুন্দর একটা সিট পেয়েছে সে। এই দেখো এই যে খাবার টেবিলের মধ্যে বসে পড়েছে, দেখো কি আনন্দ, দেখে দেখো খালি। একটা 10টায় পৌঁছে গেছে, একটা 12টায়। একটু হাই বলে দাও। কি হয়েছে? উড়ি বাবা, উড়ি বাবা, চোখটা কেমন করছে। দেখো তোমার একটা জিনিস দেখাই, যারা বাইক আর দার্জিলিং এর দিকে আসে তারা ওই রাস্তা দিয়ে যায়। দেখো ওখানে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা করে দেখাই। এই দেখো রাস্তাটা এই গাছের পেছন দিয়ে, ওইটা হচ্ছে একদম সোজা দার্জিলিং ঢোকে, নিউ জলপাইগুড়ি দিয়ে দার্জিলিং ঢুকে যায়। অনেকেই আসে বাইকার। দেখো চা বাগান এসেই গেছে, এই যে চা বাগান। কি সুন্দর দেখতে লাগে না, মনে একটা সবুজ ভেলভেট পাতা এরকম দেখতে লাগে। দেখো আকাশটা একদম ক্লিয়ার, ভালো লাগছে দেখে, বেশ রোদ। আর 10 মিনিটেই মোটামুটি নেমে যাব, চলেই এসছি। দেখতে দেখতে সময় কেটে গেল। দেখো আমরা হ্যাঁ পড়ে গেছে, দেখো তো পড়ে গেছে তো। ট্রেন অলমোস্ট ঢুকে গেছে। এই যে সামনেই সাইনবোর্ড, 3 মাসের অপেক্ষা আজকে শেষ হলো, চলে এলাম শেষমেশ নিউ জলপাইগুড়ি। এই যে 3 মাস আগের টিকিট কাটা ছিল। এবার নামবো আমরা, নেমে ওখানে গাড়ি ধরবো, ধরে আবার কোথায় যাই সেটা অবশ্যই তোমাদের বলবো। তো চলো আজকের মানে এখনকার মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই দেখতে থাকো আর এনজয় করো। আর যারা আমার মতন দার্জিলিং এসেছো বা আসতে চাও তারা শিগগির চলে এসো। আর চলো এখনকার মতন টাটা।